ঘরে বসে মজায় মজায় যে পনিরটা খাচ্ছ সেটা কি আসল পনির নাকি নকল পনির? আর আজকে সেটাই টেস্ট করবার জন্য আমার কাছে রয়েছে 4 ধরনের পনির। তো একটা রয়েছে রেড কাউয়ের 200 গ্রামের পনির যেটা দাম হচ্ছে কি 90 টাকা, আর একটা রয়েছে আমুল মালের ফ্রেশ পনির যেটার দাম হচ্ছে কি 90 টাকা, এটার ওয়েট হচ্ছে কি 200 গ্রাম। আর দুখানা রয়েছে লোকাল মিষ্টির দোকানের 300 টাকা কেজির পনির আর একটা 400 টাকা কেজির পনির। এখানে কিন্তু প্রত্যেকটা পনির হচ্ছে কি র পনির, এখানে কিন্তু গ্রেভিওয়ালা পনির বা পনিরের চপ বা পনিরের যে কোনো আদার্স কোনো আইটেম হয় সেই পনির কিন্তু নেই, কারণ সেই পনিরগুলো আয়োডিন টেস্ট একদম প্রপার হয় না, একমাত্র র পনিরের উপরেই আয়োডিন টেস্ট প্রপার হয়। তো সবার প্রথম যেই র পনিরটার আমি আয়োডিন টেস্ট করবো সেটা হচ্ছে কি আমাদের রেড কাউয়ের পনির। আবার সবার শেষে করবো হচ্ছে লোকাল দোকানে দুখানা পনিরের আয়োডিন টেস্ট, এটা হচ্ছে কি আমাদের আমুলের পনির। তো এত বড় পনিরটার উপর নিশ্চয়ই টেস্ট করবো না, তাহলে পুরো পনিরটাই নষ্ট হবে। তো এখানে আমি অল্প একটু নিয়ে হচ্ছে কেটে, এটা হচ্ছে কি আমাদের রেড কাউয়ের পনির। তো এটা করবো হচ্ছে এখন আয়োডিন টেস্ট। এই আয়োডিনের ড্রপ এর মধ্যে দেওয়ার পর এর কালার যদি চেঞ্জ না হয় তাহলে এটা একদম পিওর পনির, আর কালার যদি পাল্টে যায় বা মিনিমাম কালারটুকু যদি চেঞ্জ হয় তাহলে বোঝাবে এর মধ্যে ভেজাল মিক্স আছে। তো সর্বপ্রথম এক ফোঁটা করে আয়োডিনের মধ্যে ঢালা যাক। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি আয়োডিনের ফোঁটা, তাহলেই বোঝা যাবে এটার কালার পাল্টাচ্ছে কি পাল্টাচ্ছে না। তো এই হচ্ছে কি আমাদের রেড কাউয়ের পনির। তো যেটার কিন্তু কালার পাল্টায়নি, মানে কোনোরকমভাবেই কোনো কিছুই পাল্টায়নি, এটা যেরকম আয়োডিনের যে কালার সেই সেম কালারটাই আছে। তো এটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই র পনিরটা হচ্ছে গিয়ে অরিজিনাল পনির, মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, নর্মাল ডেয়ারি পনির যেরকম হয় তো ওইভাবেই বানানো। রেড কাউয়ের পনির ভালো পনির। এবার ট্রাই করবো হচ্ছে গিয়ে আমুলের পনির, আমুলের ফ্রেশ পনির। তো দেখো এখানে আমি নর্মাল তোমাকে বললাম যে আমি নর্মাল যে কোনো দোকানে রেস্টুরেন্টে যেসব খাবারের মধ্যে পনির থাকবে সেগুলো ট্রাই করতে পারতাম, সেইগুলো আয়োডিনে প্রপার রেজাল্ট আসে না, ওর জন্য ল্যাবে টেস্ট করা হয়। একমাত্র র পনিরে আয়োডিনের টেস্ট মানে কার্যকর হয়। তো আমি শুধুমাত্র আজকে র পনিরগুলোই আমি টেস্ট করবো। তো এখানে রয়েছে হচ্ছে আমাদের রেড কাউয়ের পনির, তো তার পাশেই রাখবো হচ্ছে কি আমাদের আমুলের পনির, তাহলেই বোঝা যাবে যেটার কালার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। ওয়াও, এটা তো একই রেড কালার, এটা একই, হ্যাঁ একই মনে হচ্ছে না আবি? হ্যাঁ একই মনে হচ্ছে না? তাও এটা একটু ডিপ মনে হচ্ছে তোমার কোনো দিক দিয়ে, এটা মানে এটা একটু বেশি হালকা মনে হচ্ছে। ডানাতে রয়েছে হচ্ছে কি রেড কাউয়ের পনির আর বাহাতে রয়েছে হচ্ছে কি আমুলের পনির। তো দুটোরই কিন্তু কালার চেঞ্জ হয়নি, আয়োডিন দেওয়ার পর কিন্তু এগুলো কালার এক ফোঁটা চেঞ্জ হয়নি, মানে কালো হওয়ার তো দূরের কথা, মিনিমাম কালারটুকু চেঞ্জ হয়নি। তো এই দুখানা পনির হচ্ছে কি একদম পিওর পনির। তো এই দুটো কিন্তু একদম নিঃসন্দেহে কেনা যায়। এবার ট্রাই করবো হচ্ছে আমাদের নর্মাল লোকাল মিষ্টির দোকানের পনির, যেটা হচ্ছে 400 টাকা কেজি। তো এটা হচ্ছে কি 400 টাকার কেজির পনিরটা। তো এটার মধ্যে দেওয়ার পর দেখি এটার কালার চেঞ্জ হয় কি না। এইটাতেও কিন্তু সেমি দেখতে পাচ্ছি, এটারও কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হয়নি, একই কালার আছে। বা আমাদের এখানে মোটামুটি এখনো অবধি অত ভেজালের পরিমাণ ঢোকেনি, তাই না? মোটামুটি সব কটা ভালোই আছে, লোকাল দোকানের পনিরও ঠিকঠাকই আছে, আর দামও একদম দাম যদি কম হতো তাহলে একটা ভাবার বিষয় ছিল। প্রত্যেকটা পনির টেস্ট করার পর তোমাদের একটা জিনিস বলবো, যেটা হচ্ছে কি আমাদের পেট পনির কিন্তু ইন্ডিয়াতে লিগাল, সেটা কিভাবে তোমরা বুঝবে সেটাও বলে দেবো, সেটা কিভাবে বুঝতে পারবে। সবার আগে লাস্ট যে একটা পনির বাকি আছে সেটা আগে শেষ করি। এটা হচ্ছে কি আমাদের লাস্ট 300 টাকা কেজি পনির। এটার উপর আয়োডিন টেস্ট করা যাক, দেখা যাক এইটা আর কি হয়। তো এটা হচ্ছে কি আমাদের সব থেকে কম দামি পনির হিসাব মতন এখানকার, এটাও লোকাল দোকানে 300 টাকা কেজির পনির। দেখি এইটার কালার পাল্টায় কি না। একটু ছিটছিট কালো কালো হচ্ছে না এটা? হ্যাঁ, এটা একটুখানি কালো কালো হচ্ছে কিন্তু, এই দেখো এই যে এই পাশটা দেখলে ভালো বুঝতে পারবে। এই যে এই পাশটা কিন্তু হালকা হালকা কালো কালো চিটচিট আছে, এটার মাঝখানে দিলে বোঝা যায়। দাঁড়াও দেখি, মনে হচ্ছে এটা একটু সামান্য ভেজালের পরিমাণ আছে। এটা কিন্তু মোটামুটি ভেজাল পনির হিসাবেই ধরা উচিত। এইটা কিন্তু মোটামুটি বাকিগুলোর তুলনায় কিন্তু এটার কালার অনেকটাই কালচে হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু একটাতেও কিন্তু কোনো রকম কালার চেঞ্জেস এখন অব্দি আসেনি। ইভেন একদম প্রথমে যেটা রেড কালার সেটা কিন্তু সেমই আছে প্রত্যেক কটা, কিন্তু বাকি প্রত্যেক কটার মাঝখানে রাখলে কিন্তু এই পনিরটাই কিন্তু অনেক বেশি কালচে, তাই না? হ্যাঁ, এটা ছিটছিটে কালো আছে। এবার এটা মানে অ্যাকচুয়ালি এটা কালারটাও পাল্টে গেছে, মানে গ্লেজটাও নেই হতো। তো এটার কিন্তু কালার চেঞ্জ হয়েছে। দেখো এটা কিন্তু পুরোপুরি একদম কালো হয়ে যায়নি, মানে মোটামুটি হালকা পাতলা ভেজাল তো এর মধ্যে আছে, কিন্তু যেটা একদম পুরো কালো হয়ে যেত সেটা কিন্তু একদম মুখে মানে না খাওয়াই বেটার। বাকি তিনখানা পনিরের কিন্তু আয়োডিন টেস্টে কোনো রকম এফেক্ট হয়নি, প্রত্যেক কটার কালার সেমই আছে। শুধুমাত্র এই 300 টাকার পনিরের কালার কিন্তু পাল্টে গেছে, কিন্তু মানে পুরোপুরি পাল্টে যায়নি, হালকা হালকা কালচে কালচে ভাব এসছে। তো বাকিগুলোর তুলনায় এটার মধ্যে কিন্তু ভেজাল একটু আছে। এবার তোমাদের বলে, আমাদের ইন্ডিয়াতে কিন্তু অ্যানালগ পনির হচ্ছে কি লিগাল, মানে ওটা অ্যাকচুয়াল থেকে ফেক পনিরই বলতে পারো। এখানে যদি অ্যানালগ পনির থাকতো, মানে অ্যানালগ পনির কিনতে পাওয়া যায়, তো তার মধ্যে আয়োডিন যদি ফেলতাম ওটা কিন্তু অনেকটাই মানে প্রায় কালো কালোই হয়ে যেত, কিন্তু তারপরেও সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে লিগাল। যদি কোনো পনিরের প্যাকেটের গায়ে যদি দেখো যে অ্যানালগ লেখা আছে তাহলে ওটা বুঝে যাবে এটা অরিজিনাল পনির না। নর্মাল পনির হচ্ছে কি দুধ দিয়ে তার মধ্যে আমরা লেবু দিই বা তোমার ভিনিগার দিয়ে সেটাকে ফাটানোর পর যেটা নর্মাল যেভাবে পনির অ্যাকচুয়াল ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে পনির তৈরি হয় তো সেইভাবেই তৈরি হয়, কিন্তু অ্যানালগ পনির কিন্তু এভাবে তৈরি হয় না। ওটা তৈরি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আর হচ্ছে ভেজিটেবল অয়েল দিয়ে। তো সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে লিগাল। ওই প্যাকেটের গায়ে কোম্পানি দিয়ে অ্যানালগ দিয়ে লিখে দেয়, তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ওটা লিগাল। তো ওটাও খাওয়া একদমই খুব একটা ভালো না। ওর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি পনিরের মতন কোনো নিউট্রিশনের মধ্যে থাকে না, ওটা জাস্ট পেট ভরার কাজে লাগতে পারে, এরকম টাইপের ব্যাপার। তো তারপর আমি জানি না আমাদের ইন্ডিয়াতে কেন ওটা ব্যান না, আমার মনে হয় ওটা ব্যান করা উচিত। বহু মানুষ